কালো স্বামীকে ঘৃণা না করা আদর্শ স্ত্রীর বিশেষ আরেকটি গুণ। স্ত্রী নেককার, পরহেজগার, খোদাভীরু ও বুদ্ধিমতী হওয়ার একটি নিদর্শন এই যে আল্লাহ তাআলা তাকে যেমন স্বামী দান করেছেন তার উপর সন্তুষ্ট থাকা এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। এমন ভদ্রমেয়েরা কিছু না কিছু পেয়েও নিজেকে খুশি, সুখী, আনন্দিত ও প্রফুল্ল উপলব্ধি করে, নিজেকে ধন্য মনে করে। যেমন ইমাম আসমাই নিজের একটি বাস্তব ও শিক্ষণীয় ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, একদা আমি এক প্রত্যন্ত গ্রামাঞ্চলে ভ্রমণে গিয়েছিলাম। আমি এক পরমা সুন্দরী মহিলাকে এক কুশ্রী পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেখলাম। আমি আশ্চর্যান্বিত হয়ে তাকে প্রশ্ন করলাম, তুমি কিভাবে এমন ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি হয়ে গেলে? উত্তরে সে বলল, আপনি কথা বন্ধ করুন। আপনি একথা জিজ্ঞাসা করে কাজটা বেশি ভালো করেননি, বরং নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন। কারণ আমার প্রাণপ্রিয় স্বামী হয়তো এমন কোনো নেক কাজ করেছেন যার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা তাকে আমার মতো সুন্দরী, তন্বী, তরুণী ও রূপসী স্ত্রী দান করেছেন। আর সম্ভবত আমার দ্বারা এমন কোনো নাফরমানির কাজ প্রকাশ পেয়েছে যার প্রতি অসন্তুষ্ট হয়ে দয়াময় আল্লাহ তাআলা আমার ভাগ্যে এমন স্বামী নির্বাচিত করেছেন যার দ্বারা এই নশ্বর জগতে আমার প্রায়শ্চিত্তের ব্যবস্থা হয়ে গেছে। মহাপ্রজ্ঞাময় আল্লাহ তাআলা যাকে আমার জন্য পছন্দ করলেন, আমি তাকে পছন্দ করব না কেন? মেয়েটির কথায় হযরতুল আল্লামা ইমাম আসমাই রাদিয়াল্লাহু আনহু নীরব, নিস্তব্ধ ও নিথর হয়ে গেলেন। এমন আরও একটি আকর্ষণীয় ঘটনা আকদুল ফরিদ নামক গ্রন্থে উল্লেখিত হয়েছে। হযরত ইমরান ইবনে হাত্তান এর স্ত্রী খুব সুশ্রী, সুন্দরী ও রূপসী ছিলেন। তিনি একদিন কুশ্রী, কুদর্শন স্বামী হযরত ইমরানকে সম্বোধন করে বলেছিলেন যে, আমরা দুজনেই জান্নাতে যাব। ইমরান বললেন, তা কিভাবে? স্ত্রী বললেন, আপনার মতো ষষ্ঠহীন কুশ্রী স্বামী হয়ে আমার মতো সুশ্রী স্ত্রী পেয়ে আপনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, আর আমি আপনার মতো সৌন্দর্যবিহীন পুরুষ পেয়েও ধৈর্য ধারণ করেছি। আর শুকরিয়া আদায়কারী ও ধৈর্য ধারণকারী উভয়ই জান্নাতে যাবে। একটি গুরুত্বপূর্ণ ও লক্ষণীয় বিষয় এই যে আল্লাহ তাআলা একজন নারীকে কুশ্রী, সুশ্রী যেমন স্বামী দান করেন না কেন তার উপর রাজি খুশি থাকা যেমন একজন খোদাভীরু ও নেককার স্ত্রীর কর্তব্য, তেমনিভাবে একজন পুরুষকে আল্লাহ তাআলা সুন্দরী বা অসুন্দরী যেমন স্ত্রী দান করুন না কেন তার উপর সন্তুষ্ট থাকা আবশ্যক। বরং ঈমানদারির আলামত আর লক্ষণীয় বিষয় হলো এই যে সকলেই যদি সুন্দরী ও রূপসী স্ত্রীর ধান্দায় হন্যে হয়ে খুঁজতে থাকে, তাহলে কালো ও শ্যামলা মেয়েদের বিয়ে করবে কে? এই কথাটি পুরুষদের বিবেক দিয়ে উপলব্ধি করতে হবে। ভিডিওটি কারো কাছে যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। সেই সাথে আমার এই চ্যানেলে রয়েছে অসংখ্য ইসলামিক কন্টেন্ট। ভালো লাগলে চ্যানেলটি একবার ঘুরে এসে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।